আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমাকে ভালো রেখেছেন। আপনার গ্রাম আর শহর মিলানো মানুষ, তাই তো? শহরের মানুষদের কাছে এগারো কোনো বিষয় হয়, কিন্তু গ্রামের মানুষের কাছে অনেক লাভ। আমার এখন কি করা উচিত বলে দেখি। আলোচনা কতক্ষণ শুনবেন আপনারা বলেন? 1 ঘন্টা না 1.5 ঘন্টা? সাবেক সরকার চলে গেছে, সময় বেড়ে গেছে 2.5 ঘন্টা। 1-1.5 ঘন্টা বসে যাবে তো ইনশাআল্লাহ। যারা 1.5 ঘন্টা বসতে পারবেন তারা বসেন, আর যারা চিন্তা করতেছেন না বক্তা দেখার জন্য আসছিলাম, তো আপনাদের তো দেখা শেষ, এক্ষুনি চলে যাবে। আলোচনা শুরু হলে উঠতে পারবেন। রাজি? কারা কারা রাজি নাই হাত তোলেন। সবাই রাজি? نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين. وقال الله تعالى أيضا في شان حبيبه تكريما وتعظيما. إن الله
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকাই দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে ঠিক না কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকাই দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন সেদিন আর হবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন একাকী নিরমণি নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না একাকী নিরমণি নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না কোনো জন পথে ঘাটে সম্পদের মোহে জানি হবে না সেই দিন আর নেই বেশি দূরে সেই দিন আর নেই বেশি দূরে আর কিছু পথ গেলেই মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকাই দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে ঠিক না ঐতিহ্যবাহী শহীদ ঈদগাহ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার আলো সন্ধানী নুরানী একাডেমির উন্নতি গল্পে আয়োজিত প্রথম বার্ষিক বিরাট ইসলামী জলসা
আমার এই নামের ব্যাপারে আপত্তি আছে, সেটা পরে আসতেছি। আজকের এই জলসার সম্মানিত সহযোগ সভাপতি মুসলিউদ্দিন সাহেব, সহকারী অধ্যাপক, নমশঙ্কর বাজি কলেজ। আজকে মাহফিলের প্রধান অতিথি প্রখ্যাত আলেম দ্বীন, এ জনপদের রাহবার জনাব হযরত মাওলানা মুহাম্মদ আবু যার গেফারি, সহকারী অধ্যাপক হিলফুল উলুম হিফজুল উলুম কামিল মাদ্রাসা। আল্লাহ তার গোলাম দয়কে কোরআনের প্রচার প্রসারের জন্য কবুল করুন। এরকম আসতে আমি সবাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ আলোচনা পেশ করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ সেকেন্দার আলী। তারপর আলোচনা পেশ করেছেন আমার সফর সঙ্গী জনাব মাওলানা বুরহানুদ্দিন রব্বানী। একটু আগে অত্যন্ত সুন্দর সুরেলা সাজানো আলোচনা করে আপনাদের পকেট ফাঁকা করে ফেলেছেন প্রিয় বন্ধুবর জনাব হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মুকিম আলী প্রভাষক বালিয়াডাঙ্গা দারুস সুন্নাহ আলিয়া মাদ্রাসা সহ উপস্থিত সম্মানিত উলামা হযরত, পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অবস্থানরত আমার মা বোনেরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত, নিকটতম পল্লী থেকে সমাগত প্রাণপ্রিয় তাওহীদি জনতা, আবার ওয়েলকাম করছি, স্বাগত জানাচ্ছি, বরণ করে নিচ্ছে আজকের এই কোরআন মাহফিলে ইসলামিক নিয়মে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের শুকরিয়া আদায় করছি যে মহান মুনি এই ঝিরিঝিরি ঠান্ডায় আরামের বিছানা ছেড়ে এই ময়দানে কোরআন শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন যে মালিক, যে মুনি, যে রব, সে আল্লাহর জন্য আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন তো ভাই আলহামদুলিল্লাহ। আওয়াজ কি শেষ না আরো আছে? তো কখন বের করবে সে আওয়াজ? কালকে ফজরের পরে। একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমিস সুলতান। শুকরিয়া আদায় করলাম কার? সুখে হোক দুঃখে হোক সকল অবস্থায় শুকরিয়া হবে কার? আরো একবার বলছে আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি দুরূদ আর সালাম, যে রাসূলের আনিত বিধানের কাছে মাথা নত করা ছাড়া এহ লৌকিক শান্তি আর পরকালীন মুক্তির কোন সম্ভাবনা নাই। যে নেতার নেতৃত্বের অনুকরণ আর অনুসরণ ছাড়া এই পৃথিবী ধর্ষণ মুক্ত, চুরি ডাকাতি সন্ত্রাস মুক্ত হতেই পারে না, সেই লিডার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্ব নেতা, বিশ্ব নবীর জন্য আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রূহের মাগফিরাত কামনা করছি আমাদের আপনজন প্রিয়জন যারা কবরবাসী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিন বলে আল্লাহুম্মা আমিন। শহীদ ভাইদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছে গিয়েছে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের আমবাগানে সেই 11ই মে 1985 সালের 11ই মে কোরআন বাজেয়াপ্ত করার সেই রায়ের প্রতিবাদে লং মার্চের অংশগ্রহণে ঈদগাহ ময়দানে যে 8 জন ভাই শাহাদাত বরণ করেছিলেন, তারপরে ফ্যাসিস্টদের আক্রমণে আরো যারা শাহাদাত বরণ করেছেন, সকলের জন্য শাহাদাতের সর্বোত্তম মর্যাদা কামনা করছি রব্বুল আলামিন তুমি তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করো বলে আল্লাহুম্মা আমিন। বিশেষ করে জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করবার জন্য যে 1.5 সহস্রাধিক ছাত্র জনতা শাহাদাত বরণ করেছেন, মাহবুদের কাছে ফরিয়াদ রব্বুল আলামিন তুমি তাদের সকলের এই আত্মত্যাগকে শহীদের মর্যাদা দান করো, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের এই অঞ্চলে একদম নতুন। আপনাদের শিবগঞ্জ বা কানসাটের এদিকে আমি বেশ যাতায়াত আছে আমার।
আপনাদের এই অঞ্চলটাতে আমি নতুন, আর আমার বোধহয় একমত হবেন, আমরা নতুন বক্তারা যখন কোথাও যাই তখন ভূমিকায় কিছু কথাবার্তা বলে ভাবের আদান প্রদান করি, কিন্তু আমার কাছে সেই সময় নাই, সময় অনেকটা চলে গেছে। এই জন্য আমি সেই ভাবের আদান প্রদান ছাড়াই, যেহেতু মুসলমানের ভাই, অতএব অন্তরাত্মার আকাঙ্ক্ষা একই হওয়া উচিত, ঠিক কিনা? তো সেজন্য আমি সেই দিকে না যে সরাসরি আলোচনায় যেতে চাই। আপনারা রাজি তো ইনশাআল্লাহ? সবাই রাজি? কারা কারা রাজি নাই হাত তোলেন। জি, সতর্ক হয়েছে, এটা বোঝা যায় না, সতর্ক হতেই হবে, কারণ মাত্র 100 দিনেই যদি আমাদের 100 দিন পার করার পরও যদি আমাদের আবেগ কাজ করে, বিবেক কাজ না করে, তাহলে ফারুকির মতো জঘন্য ইতর গুলো উপদেষ্টা পরিষদে জায়গা পেয়ে যায়, ঠিক কিনা? আলোচনার শুরুতে শুধু একটি কথা, গোয়েন্দা বিভাগের যদি কেউ থাকেন, এই সাউন্ড যদ্দূর যাচ্ছে তার মধ্যে আমাদের দায়িত্বহীন ভাষায় স্পষ্ট কথা, অনতি বিলম্বে ফারুকির মতো এই জঘন্য জানোয়ারটাকে উপদেষ্টা পরিষদ থেকে বহিষ্কার করতে হবে। রাজি আছো? হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করবেন, আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, চলেন আলোচনায় যাই। পড়েন বিতাড়িত মধ্যে শয়তান আল্লাহর কাছে পানাহ চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম মিম। আল্লাহু আ'লামু বিমুরাদিহি। আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না লোকেরা কি কথা মনে করে নাকি যে আমি ঈমান এনেছি, এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না? ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ ইতিপূর্বে যারা বিভ্রান্ত হয়ে গিয়েছে আমি তাদেরকেও পরীক্ষা করেছি। আমরা বললাম রব্বুল আলামিন কেন পরীক্ষা? আল্লাহ বলেন ফালা ইয়ালামান্নাল্লাহ, আমি আল্লাহ জেনে নিতে চাই। আল্লাহ সব জানে না জানে না? কথা বলেন, কথা বলেন। সব জানে। 30-এর নিচে যাদের বয়স তার হাত তোলো। 30-এর নিচে যাদের বয়স হাত তোলো। তো সব তো তোমরাই, বাকিরে পড়ে গেছে। হাত নামাও। এখন তোমরা বলো, আল্লাহ কি সব খবর জানে? সত্যি? শুধু মোবাইলে, ইউটিউবে, গুগলে, স্কাইপিতে বিভিন্ন সাইট ব্রাউজিং করে যা দেখো, ওগুলো আল্লাহ জানে না? জোরে বলা লাগবে, মাস্ত বলে হবে। জানে? সত্যি? তাহলে বি কেয়ারফুল, সাবধান। তবে কয়েকদিন আগে রাত্রে ঘরের ভিতরে ঘুমায়া কাটা মুড়ি দিয়া ওসি সাহেবের নাম্বারে ডায়াল করে যখন মাওলানা আবু যর গিফারি সহ আরো আলেমদেরকে ধরাই দিতেন, ওইটাকে বলা আল্লাহ জানে না? কথা বলে রে, জানে কি না? আর আল্লাহ যেটা জানে সেটার একটা অ্যাকশন হয়, হয় না? হয় না? এমন অ্যাকশন হয় পালানোর জন্য গর্ত খুঁজে পাওয়া যায় না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, রাব্বুল আলামিন তুমি এমনি এমনি ছেড়ে দিবার পরীক্ষা নিবা। পরীক্ষা শুধু আমাদের না, আগেও ছিল। আমরা জানতে চাই কেন পরীক্ষা?
তুমি বললে আমি জেনে নিতে চাই। এখন আমাদের প্রশ্ন, আমাদের রব, তুমি কি জানতে চাও? ঠিক না? আল্লাহ বলেন ফালা ইয়ালামান্নাল্লাহ, আমি আল্লাহ জানতে চাই। আমাদের প্রশ্ন রব্বুল আলামিন তুমি কি জানতে চাও? আমাদের এই প্রশ্ন করার আগে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন। আমার আল্লাহ বলেন আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানের দাবিতে তোমরা কারা সত্যবাদী আর ঈমানের দাবিতে তোমরা কারা মিথ্যাবাদী? ফালা ইয়ালামান্নাল্লাহ, আমি আল্লাহ সেটা জানতে চাই। আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরা আনকাবুত। আনকাবুত মানে হচ্ছে মাদ্রাসা। সূরাটা নাযিল হয়েছে মক্কায়। কোথায় নাযিল হয়েছে? 69টা আয়াত, 8টা রুকু। আমরা প্রথম রুকুর সূরার প্রথম 3টা আয়াত তেলাওয়াত করেছি। তার মানে আজকে এমন এক সূরার আলোচনা হবে যে সূরার ক্রমিক নাম্বার 29, যে সূরার নাম আনকাবুত মানে মাদ্রাসা, যে সূরায় 69টা আয়াত আছে, 8টা রুকু আছে, যে সূরাটা নাযিল হয়েছে কোথায়? কোথায়? ওই সূরার প্রথম 3 আয়াতের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ের তেলাওয়াত কিন্তু আয়াতে 3টা বিষয় আমরা পেয়েছি। কয়টা? কয়টা? একটা হচ্ছে ঈমান আনলেই হবে না, ঈমানের দাবি করলেই হবে না, পরীক্ষা দেয়া লাগবে। ঠিক কি না? সে পরীক্ষা শুধু এখন না, এ পরীক্ষা আগেও ছিল। ঠিক কিনা বলেন আমার ভাইয়ের, আমার বন্ধুরা? আর এই পরীক্ষার মাধ্যমে আমার আল্লাহ জানতে চান ঈমানের দাবিতে তোমরা কারা সত্যবাদী আর ঈমানের দাবিতে তোমরা কারা মিথ্যাবাদী। আলোচনার পয়েন্ট কয়টা? কয়টা? ঈমানের দাবি করলেই হবে না, পরীক্ষা দেয়া লাগবে। পরীক্ষা শুধু এখন না, আগেও ছিল। পরীক্ষা কেন? কারণ আমার আল্লাহ জানতে চান ঈমানের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী। বলেন তো ঈমানের দাবিতে মিথ্যাবাদী লোকজন আছে না নাই? আছে। হ্যাঁ, দুই একজনের নাম করেন। হ্যাঁ হয়েছে, তবে 2 নম্বরটা হয়েছে, 1 নম্বরটা হয়নি। হ্যাঁ একদম ঠিক। ঠিক কিনা আমার ভাইয়ের, আমার বন্ধুরা? চলেন যাই তাফসীরের সাথে। এখন তেলাওয়াতকৃত আয়াতগুলো যেহেতু তরজমা হয়ে গেছে, এখন শানে নুজুল বলা লাগবে। শানে নুজুল বলতে যায় আমাকে 2টা শানে নুজুল বলা লাগবে, যেহেতু সূরার শুরু থেকেই আলোচনা। সূরা নাজিলের প্রেক্ষাপট, সূরা নাজিলের কারণটা একটু খেয়াল করবেন। সূরার নাম হচ্ছে মাদ্রাসা আনকাবুত। ঠিক কিনা? এখন জাফর ইকবাল তথা শাহরিয়ার কবিরের মতো বুদ্ধিজীবী মার্কা বান্দরেরা যদি চিন্তা করে দুনিয়ায় এত কিছু থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার মতো একটা দুর্বল প্রাণীর নামে কেন সূরা দিলেন? ঠিক কিনা? এই প্রশ্ন যদি আপনার হয় তাহলে আমরা বলবো আপনি গোটা সূরাটা একটু পড়ে ফেলেন। গোটা সূরাটা যদি আপনি একবার পড়ে ফেলেন তাহলে দেখবেন আপনি যেটা রিয়ালাইজ করবেন, আপনার রিয়ালাইজেশন যেটা হবে, আপনি সার নির্যাস যেটা পাবেন সেটা হচ্ছে এই সূরাটা মক্কার প্রথম দিককার সূরা, যখন অত্যাচারে নিপীড়ন আর জুলুমে নতুন ঈমানদাররা দিশেহারা অবস্থা। এমন কোন পার্সন, এমন কোন ঘর নাই যে ব্যক্তি বা যেই ঘরের মানুষের উপরে অত্যাচার করা হয় নাই, জুলুম করা হয় নাই, নিপীড়ন করা হয় নাই। কয়েকদিন আগে আমাদের যেমন অবস্থা ছিল, ভাই সামনে
নজুল খুব গুরুত্বপূর্ণ। শানে নজুল মানে হচ্ছে নাজিলের কারণ। কি কোন কারণে নাজিল হলো, নাজিলের কারণ যদি জানা যায়, নাজিলের কারণটা যদি আপনার সাথে আমার সাথে মিলে যায়, তাহলে এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করাটা সহজ হয়। কথা বুঝতেছেন? দেখেন মিলান যদি শানে নজুল বা নাজিলের কারণের সাথে যদি আমাদের লাইফস্টাইল মিলে যায়, তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে মেসেজ দিয়েছেন ওই মেসেজ গ্রহণ না করে এখানে উঠা যাবে না। আর এখানে উঠবো তো ওই মেসেজ গ্রহণ করে আমার লাইফস্টাইলের সাথে ওইটা মানিয়ে নেওয়ার একেবারে দৃঢ় সংকল্প নিয়ে তারপরে উঠবো। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, ইসলামের প্রথম যুগের ইমানদারদের উপরে যখন অত্যাচার, নিপীড়ন, জুলুম, নির্যাতন, আবু জাহিলের পেটোয়া বাহিনীর নির্যাতন একদিকে, আরেকদিকে ষড়যন্ত্রের জাল তাদেরকে আটকে ফেলেছে, মুক্তির আর কোনো উপায় নেই। নতুন ঈমান আনা মুসলমানগুলো এই কথা তখন চিন্তা করা শুরু করে দিয়েছে, আমরা কি ভুল করলাম নাকি? কেন শুধু শুধু আবু জাহিলের দল বাদ দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের কর্মী হলাম? এইরকম একটা চিন্তা কয়েকদিন আগে আমাদের মধ্যে ছিল নাকি ছিল না? কথা বলেন না কেন? তারা ভাবতেছিল ইমান এটা কি ঠিক করলাম নাকি ভুল করলাম, ইমানের উপরে থাকবো নাকি আবার আবু জাহিলের দলে চলে যাব, এরকম একটা দোনামোনা ভাব যখন তাদের অন্তরে উকি মেরেছে। আবার সমাজের কিছু শিক্ষিত, কিছু সচেতন মানুষ তারা ভাবতেছিল বিশ্ব নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করেন, এই কোরআনুল কারীম তার নিজের বানানো না, এটা কোনো জিন ভূতের কথা না, এটা কোনো গণকের কথা না, এটা কোনো কবির কথা না, এটা আরশে আজিম থেকে আসা ওহী। কিন্তু এটা তারা জানার পরও স্বীকার করতে পারছিল না, কারণ সমাজে তাদের একটা অবস্থান ছিল, এইটা স্বীকার করলে তাদের সেই অবস্থানের মূল্যায়ন করা হবে না, আবু জাহিলের পেটোয়া বাহিনী তাদের উপরে অত্যাচার করবে, এই ভয়ে তারা ঈমান আনতেছিল না। দেখেন তো তাকায় আজকে সমাজের একই অবস্থা কিনা? অনেক মসজিদের ইমাম সাহেব আছেন 16 বছর ধরে একটা টু শব্দ পর্যন্ত করেন নাই, না জানি চাকরিটা চলে যায়। কথা বলেন না কেন? সমাজের অনেক সেলিব্রিটি ছিল, একটা টু শব্দ পর্যন্ত জালিমের বিপক্ষে, মাজলুমের পক্ষে করে নাই। এমন অনেক বক্তা ছিল টাকার বস্তা নিয়ে বাড়ি চলে যাইতো, কিন্তু এই মঞ্চে বসে মজলুমের পক্ষে একটা কথাও বলে নাই। তাহলে সামাজিক অবস্থান শুধু যাবে না, ভাই খাবার ভয় আছে। কথা ঠিক কিনা বলেন? এই জাতীয় লোকদেরকে ভর্ৎসনা করে আর নতুন ঈমান আনা, এই ঈমানদারদের ঈমানকে আরো বেশি তেজদীপ্ত করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করে দিয়ে বুঝাইলেন, ও আমার বান্দারা, বাতিলের ষড়যন্ত্রের কাছে আত্মাহুতি দিও না। বাতিলের চতুর্দিক থেকে আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে থাকা এই ষড়যন্ত্রটাকে অত গুরুত্ব দিও না, এটাকে অত বড় করে দেখো না, কারণ তোমরা খুব ভালো করে মনে রাখো, বাতিলের ষড়যন্ত্রের জাল আমি আল্লাহর কাছে মাকড়সার জালের চাইতেও দুর্বল। ঠিক কিনা? আচ্ছা, মাকড়সার জাল কিরকম শক্ত? দুনিয়ায় এর চাইতে দুর্বল কোন জাল আছে? ওই জাল ভাঙার জন্য কি লাগে? হকি স্টিক লাগে, হ্যাঁ, কথা লাগে, লগি লাগে, বৈঠা লাগে, হাতুড়ি লাগে, হেলমেট লাগে, কিছু লাগে না। ও রাতের বেলা যখন পাঁচিলের দরজায় জাল বনে সকালবেলা মুয়াজ্জিনের ডাক শুনে নামাজে যখন বের হয় বাড়িওয়ালা, তখন দরজাটা খোলার সাথেই ভিন্ন দিক থেকে আসা একটু সমীরণ, একটু স্নিগ্ধ সমীরণ ওকে হালকা আঘাত করে, তাতে ওর অস্তিত্ব বিলীন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বাতিলের ষড়যন্ত্রের জালকে এই মাকড়সার জালের সাথে উপমা দিলেন, দৃষ্টান্ত দিলেন, মিসাল দিলেন। কিন্তু আমাদের মানতে কষ্ট হয়, রাব্বুল আলামিন এত ষড়যন্ত্রের জাল ওরা বিস্তার করেছে, একটা বিল্ডিং পড়ে গেলেও হুজুরদের দোষ হয় না, তারা ফেলে দিয়েছে। কথা কয় না,
যদি রাস্তায় একটা কুকুরও মরে যায় তাও হুজুরদের দোষ আছে না নাই? তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মাকড়াসার জালের সাথে এই ষড়যন্ত্রের উপমা দেওয়ার কারণ হচ্ছে মাকড়াসার যে কোনো জায়গায় যে কোনো সময় জাল বুনতে পারে, পারে না? পারে না, কিন্তু ওর জালটা দুর্বল। আমার আল্লাহ বুঝাই গেল ইমানদারেরা, যারা ইসলাম বিদ্বেষী, যারা বাতিল পন্থী, ওরা মাদ্রাসার মতো যে কোনো ইস্যুকে স্টান করায়, যে কোনো ইস্যুকে সামনে হাজির করে ওরা তোমাদের ষড়যন্ত্রের জালে আটকে তোমাদেরকে অত্যাচার করতে চায়, ঠিক না? এজন্য তোমরা দেখবা 13 বছর জেলখানায় রাখার পরে কলিজায় যখন শান্তি হয় না, তখন একজন সুস্থ মানুষকে অসুস্থতার নাটক সাজায়া তাকে হসপিটালে নিয়ে ইনজেকশন দিয়ে ওরা হত্যা করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাতিলের ষড়যন্ত্রের জাল আমার কাছে মাকড়সার জালের চাইতেও দুর্বল। কথাটা সত্য নাকি মিথ্যা? কথা যে সত্য তা শিক্ষিত আমরা নিজেরাই, কথা ঠিকই না? 41 সালের অপেক্ষায় ছিলাম, মেনে নিয়েছিলাম 41 সালের আগে হবে না, অথবা যদি আজরাইল আসে একটা সম্ভাবনা আছে, কথা কোন মিথ্যা? কিন্তু সেই 41 সাল বাকি কয়েকদিন, এখনো 16 বছর বাকি হয়েছে। কতদিন? 16 বছর। তার মানে হচ্ছে তাদের যে মহাপরিকল্পনা তার অর্ধেকটা যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওদের ষড়যন্ত্রের জালকে মাকড়সার জালের মতো উড়িয়ে দিয়েছে, ঠিক কিনা? আয়াত নাযিলের শানে নজুল হচ্ছে এরকম, মক্কার নতুন মুসলমানেরা অত্যাচার নিপীড়ন সহ্য করতে না পেরে রাসূলের কাছে যেয়ে বলতেছিলেন, আল্লাহর নবী, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না, সাহায্য চাইবেন না? মার খেতে খেতে তো শেষ হয়ে গেলাম। হযরতে খাব্বাব ইবনে আল-আরাত রাদিয়াল্লাহু আনহু সেই হাদিস, আল্লাহ সাইদি বারবার এই হাদিসটা বলতেন। হযরতে খাব্বাব ইবনে আল-আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড অত্যাচারিত হওয়ার পরে, কিরকম অত্যাচার? আপনার আমার কপালটা জুটে নিয়ে কমই জুটছে। হযরতে খাব্বাব ইবনে আল-আরাত রাদিয়াল্লাহু তাআলা একজন কামার সাহাবী, ওই যে জাতা টেনে কয়লা আগুন যে লোহা দিয়ে পিটায় যে অস্ত্র বানায়, কি বলেন? কামার সাহাবী। এই কামার সাহাবী হযরতে খাব্বাব ইবনে আল-আরাত রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার কারণে তার সেই জাতা টেনে টেনে পাথর গরম করেছে। পাথর যখন উত্তপ্ত হয়েছে তখন হযরতে খাব্বাবকে ধরে নিয়ে ওই পাথরের জ্বলন্ত পাথরের উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, আর নিচে থেকে সেই জ্বলন্ত পাথরগুলো হযরতে খাব্বাবের পিঠের চামড়ার গোশত পুড়িয়ে গর্ত বানাই দিয়েছে। অত্যাচারের এই চিহ্ন নিয়ে বিশ্ব নবীকে খুঁজতেছিলেন। হযরত খাব্বাব ইবনে আল-আরাত বলেন, আমি পেয়ে গেলাম বিশ্ব নবীকে কাবার আঙিনে, যে দেখলাম হাতে মাথার নিচে অথবা চাদরটা গায়ের নিচে দিয়ে তিনি আরাম ফরমাচ্ছিলেন। আমি যে সালাম বললাম আর বললাম, ও আল্লাহর নবী, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা, আমাদের জন্য কি দোয়া করবেন না? আমাদের জন্য কি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? মার খেতে খেতে তো শেষ হয়ে গেল। আল্লাহর নবী গো, আমাদের জন্য কি আপনি সাহায্য প্রার্থনা করবেন না? হযরতে খাব্বাব বলেন, আমি চেয়ে দেখলাম বিশ্ব নবীর চেহারাটা রাগে লাল হয়ে গেছে, অসন্তুষ্টিতে তার চেহারাটা লাল হয়ে গেছে। শোয়া থেকে তিনি সোজায় বসলেন, বসে বললেন, ও খাব্বাব, তোমাদের আগে এমন একটা সময় এসেছিল যখন ঈমান আনার কারণে ঈমানদারদেরকে ধরা হতো, এরপরে মাথা পর্যন্ত মাটিতে গেড়ে দিয়া কড়া নিয়ে আসা হতো, সেই কড়া জ্যান্ত মানুষটার মাথার উপরে রাখা হতো, এরপরে দুই দিক দিয়ে টেনে টেনে জ্যান্ত মানুষটাকে চিরে দুই টুকরা করে দেওয়া হতো। ও খাব্বাব, ঈমান আনার কারণে তোমাদের আগে যারা অতিক্রান্ত হয়েছে ওই সমস্ত ঈমানদারদের ভিতর থেকে ঈমান আনার কারণে ঈমানদার ব্যক্তিকে ধরা হতো, এরপরে কুটির
মুরগির সঙ্গে রশি দিয়ে বাঁধা হতো, তারপরে লোহার চিরুনি নিয়ে আসা হতো, সেই চিরুনি দিয়ে আশ্রয়া আশ্রয়া শরীর থেকে গোস্তর চামড়া গুলো আলাদা করে দেওয়া হতো। ও খাবার এত অত্যাচার নিপীড়ন জুলুমের পরও তারা এক চুল পরিমাণ ইমান থেকে দূরে সরে যায় নাই। আমি আমার আল্লাহর নামে কসম করে বলতেছি, এমন একটা সময় অবশ্যই আসবে যখন সানা থেকে হাজরা মাউত পর্যন্ত একজন মানুষ এসে যাবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, ওর অন্তরে আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না। ও খাবাবের অপেক্ষা করো। আমরাও বারবার বলতেছিলাম, ওই মাটিতে গর্ত করে পুঁতি দিয়ে জ্যান্ত মানুষটাকে চিরে ফেলার মতো আয়না ঘরে রেখে তারপরে হত্যা করে পেট চিরে পেটের মধ্যে পাথর ঢুকায়া যারা সমুদ্রের ভিতরে ডুবিয়ে দেয়, ঠিক কিনা? যারা বেলাল, খাব্বাব, আম্মারের মতো, শফিকুল ইসলাম মাসুদ, দেলোয়ার সহ যাদেরকে 60 দিন করে রিমান্ডে নিয়ে হাত পা ভেঙে পুরো করে দেয়, ওদের এই ষড়যন্ত্র আর অত্যাচারের কাছে ইমানদারেরা মাথা নত করো না, কারণ আমার আল্লাহ পরিকল্পনা বড় মারাত্মক। ওদের এই ষড়যন্ত্র আমার আল্লাহর কাছে মাকড়সার চালের জালের চাইতেও দুর্বল। কিন্তু তারপরেও কিছু মানুষের মানতে পারতেছিল না, ঠিক কিনা? তারা চিন্তা করতেছিল কখন সাহায্য আসবে, সাহায্য আদৌ আসবে কিনা, কেন সাহায্য আসতেছে না। বিশ্ব নবী খাব্বাব ইবনে আল-আরাদকে যে জবাব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জবাবটাকে সমর্থন করলেন। আর নতুন মুসলমানদের ঈমানের দাবি করে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার যেই নেচার, এইটার প্রতিবাদ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি মনে করে নাকি আমি ঈমান এনেছি একথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে, অথচ কোনো পরীক্ষা করা হবে না, তাই মনে করো নাকি? আমরা তাই মনে করি নাকি করি না? কথা বলে, আমি কি ঈমানদার না? ওই কথা আমি করতে চাচ্ছিলাম, কিন্তু আপনার সব মুখস্থ হয়েছে, করতে চাচ্ছিলাম না। আমরা কি নামাজ পড়ি না, তাহাজ্জুদ ছাড়া ঘুমাই না, সকালবেলা কোরআন তেলাওয়াত ছাড়া বাইরে বেরোই না, কিন্তু ছাত্র জনতা গণভবন যখন দখল করলো অনেক কিছু পাওয়া গেল, যা সাহেবের সামনে পাওয়া যাবে না, সাথে মদের বোতলও পাওয়া গেল, কিন্তু যাই নামাজ খুঁজে পাওয়া গেল না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনে করো নাকি ঈমানের দাবি করলেই ছেড়ে দেওয়া হবে? না না না, ঈমানের দাবি করলেই ছেড়ে দেওয়া হবে না, বরং ঈমানের দাবি করলেই তোমাকে পরীক্ষা দেয়া লাগবে। আমরা রাব্বুল আলামিন পরীক্ষা কি শুধু আমাদের জন্য? আল্লাহ কয় না, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের আগে যারা অতিক্রান্ত হয় তাদেরকেও পরীক্ষা করেছি। এবার আগের আর আমরা সবাই মিলে আল্লাহর কাছে বললাম, আল্লাহ কেন পরীক্ষা? আমার আল্লাহ বললেন, ফালা ইয়ালামান্নাল্লাহ, আমি জেনে নিতে চাই, আমি জানতে চাই। সুবহানাল্লাহ। আমরা বললাম, আল্লাহ কি জানতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, ঈমানের দাবিতে তোমরা কারা সত্যবাদী আর ঈমানের দাবিতে তোমরা কারা মিথ্যাবাদী, আমি তা জানতে চাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, তাহলে আল্লাহ কি জানতে চান? ঈমানের দাবিতে সত্যবাদী না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, এখন শেষের কথা দিয়ে শুরু করা যাক। আল্লাহ কয়, আমি ঈমানের দাবিতে কারো সত্যবাদী আর কারো মিথ্যাবাদী তা দেখতে চাই, তা জানতে চাই। তার মানে এই কথা দিয়ে এই কথাটা খুব ক্লিয়ার হয়ে গেল, ঈমানের দাবিতে সবাই সত্যবাদী হয় না, ঈমানের দাবিতে অনেক মিথ্যাবাদী আছে। আছে না নাই? আছে না নাই? যারা বলে আমরা মদিনার
সেই মদিনার সনদ যারা মেম্বারে বসে মঞ্চে বসে ব্যাখ্যা করে মানুষদেরকে বুঝায়, ওদেরকে যারা নির্বিচারে গ্রেফতার করে অত্যাচার করে, ওরা ইমানের দাবিতে মিথ্যাবাদী। ওরা বলে আমরা ইমানদার, আমার আল্লাহ কয় না ওরা ইমানদার না। ভাই এটা বিপদ না আপদ বলেন তো? আপনি বলছেন আমি ইমানদার, আল্লাহ কয় না ওরা ইমানদার না। আপনার ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে যায় তাহলে কি হবে বলেন তো? জানি জুড়ি আর বাহাদুরি সব সাইজ হয়ে যাবে। কথা ঠিক কিনা? আপনি দাবি করছেন আমি ইমানদার, আর যার উপরে ইমান আনছেন সেই সত্তা বলতেছেন না ওগুলো ইমানদার না। কি করবেন? আপনি বলছেন আমি এলাকার দলের সানবাস করি, আমার ঘরকে হুজুর এলাকায় আসতে হবে না, কারণ আসলে ঠ্যাং ভেঙে দেবো। অথচ যখন ভোট এলো তখন আমার নমিনেশন হয় না, নেতাকে চিনতেই পারে। ভোটের সময় যদি নেতা তোমার চিনতে না পারে তো তোমার এগুলো গেল ওগুলো গেল। কথা ঠিক কিনা? কেমন বোঝা যায় কিনা? আমার ভাইয়ের আমার বন্ধুরা খেয়াল করেন, আপনি বলেন আমি ইমানদার, আমার আল্লাহ কয় না ওরা ইমানদার নাই। এমন কথা কোরআনে আছে না নাই? আছে, কোরআনে আছে। আমার আল্লাহ কয় ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 8 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের ভিতরে কিছু মানুষ আছে, কথা খেয়াল করবেন, আল্লাহর উপস্থাপনাটা কত চমৎকার। সুবহানাল্লাহ। এদেরকে যারা দাবি করে আমরা আল্লাহ আর পরকালে ঈমান আনছি, এদের এই দাবিটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ বললেন এদের ইমানদার বললেন না, আল্লাহ বললেন মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান আনলাম আল্লাহ এবং পরকালের উপরে, কিন্তু ওদের দাবি শেষ হওয়ার আগে আমার আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন। আপনি দাবি করতেছেন আপনি ইমানদার, আমার আল্লাহ কয় কি ইমানদার? তার মানে আপনি ইমানের দাবিতে মিথ্যাবাদী, ঠিক কিনা? এখন আমি ইমানের দাবিতে মিথ্যাবাদীর কিছু তালিকা দিতে চাই। বললো হ্যাঁ না? আপনারা যে নাম বলতেছেন আমি ওই নাম বলতেছি না, আমি অন্য কথা বলতেছি। এই আবেগ বাদ দেন ভাই, বিবেকের আয়নায় নিজেকে দেখুন। কারণ আবেগ দিয়ে এই অবস্থার পরিবর্তন হবে না। অবস্থার পরিবর্তন হওয়ার জন্য আপনার ঈমানিয়াতের মজবুতি দরকার। আমার ভাইয়ের আমার বন্ধুরা, ঈমানের দাবিতে মিথ্যাবাদী হচ্ছে তারা সারাদিন কাজ কাম করার পরে আসরের আগে চায়ের দোকানে বসে সিনেমা দেখে, আযান হলে নামাজে যায় না যারা, ঈমানের দাবিতে 1 নম্বরের মিথ্যাবাদী তারা। কথা বলেন নাকি? এই ব্যাপারে অস্করিত বহুত অস্কর লাগে। আজকে আমরা হাত কোথায় বাঁধবো তাই নিয়ে আমাদের জ্ঞান আছে। আমি জোরে বলবো না আসতে বলবো তাই নিয়ে আমাদের জ্ঞান আছে, কিন্তু কোরআন তেলাওয়াত শুদ্ধ না হলে যে নামাজ হবে না ওই ব্যাপারে কোনো কথাবাজি নেই। কথা ঠিক কিনা? আসল লাগাইনি, নকল দিয়ে কারাতে। আমার ভাইয়ের আমার বন্ধুরা খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন, ঈমানের দাবিতে মিথ্যাবাদী তারা আযান হলে সালাতে হাজির হয় না যারা। তার মানে আপনার ভাই যদি সালাতে হাজির না হয় আর যদি দাবি করে আমি মুসলমান, তাহলে ওর দাবিটা মিথ্যা, ঠিক কিনা?
ঠিক না? নামাজ হলে যদি আপনার দলের নেতা আর কর্মী নামাজে না যায়, আজান হওয়ার পরে বক্তব্য থামায়া আজান শেষ হলে পরে আবার বক্তব্য দিয়া মাঠকরণ করে, অথচ নেতা নামাজে যায় না, অবশ্যই বুঝতে হবে ও মুসলমানের দাবি করলো ইমানের দাবিতে মিথ্যাবাদী, সে যে দলেরই হোক। কথা তাই কিনা? আর বলবো সব কিন্তু আপনাদের বিরুদ্ধে যাবে। আমার বন্ধুরা, আমাদের কিছু ইমানের দাবিদার আছে, নামাজও পড়ে, হজও করে, মানুষদেরকে দানের দিকেও ডাকে, আহ্বান করে, ভালো কথাও বলে। নামাজ কাজা করা যাবে না, খবরদার, নামাজ পড়বে কেন, এই ভালো কথাগুলো বলে, কিন্তু তার স্ত্রী আর তার মেয়ে যখন বাজারে যায় তখন কাপড় চোপড় জোটে না, ছোটখাটো জামা কাপড় বেরিয়ে যায়। আছে 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 যেই বেটা ভালো কথা কয়, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দেয়, অথচ তার স্ত্রী আর তার কন্যা পর্দা মানে না, মনে রাখবেন এই বেটা ইমানের দাবিতে মিথ্যাবাদী। কারণ নামাজ রোজা যেমন ফরজ, পর্দা তার থেকেও গুরুত্বপূর্ণ ফরজ। কারণ নামাজ না পড়লে আপনার কপাল পড়বে যদি আপনি না পড়েন, রোজা না রাখলে আপনার কপাল পড়বে কারণ আপনি রোজা রাখেন নাই। কিন্তু আপনার স্ত্রী আর আপনার কন্যা যদি পর্দা না মানে, তাহলে শুধু ওর কপাল পড়ে না, এলাকার যুবক ছেলেপেলেরও কপাল পড়ে, ঠিক না? আর বলো, আমাদের সমাজে কিছু নেতা ছিল, এখনো আছে, কোরআনের মাহফিলে এই জায়গায় দাঁড়ায় বক্তব্য দেয়, ভাইরা কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোনো গ্রন্থ নাই, বলতো না? বলতো না? কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম গ্রন্থ, এই কোরআন পড়া লাগবে, মানা লাগবে। বিশ্ব নবীর আদর্শ হচ্ছে সর্বোত্তম আদর্শ, বিশ্ব নবীর আদর্শের অনুকরণ অনুসরণ করা লাগবে। এই কথা বলে আপনাদের কাছ থেকে সস্তা বাহাবা নিত এখনো নেয়, ঠিক না? কিন্তু এই সলিমউদ্দিন, ভাই সলিমউদ্দিন কোনো নেতা নেই তো আপনাদের এলাকায়? সলিমউদ্দিনের কোনো নেতা নেই তো? নেই, এর বিপদে পড়ছি বলে আমার পড়া অভ্যাস আছে। ছাত্র যখন এক হুজুরের সাথে গেছি ওয়াজ শুনতে, তখন যেখানে ওয়াজ মাহফিলে রহিনা যায়, আমার আপনার এক বন্ধু, তো তার সাথে গেছি। সেইবার ওই যে নির্বাচন কি বলে ইউনিয়ন কাউন্সিলে যে মহিলা মেম্বার হয় না, ওইটা ওইবার সরকার দিয়েছে যে এখন থেকে 3 জন মহিলা সদস্য ইউনিয়ন কাউন্সিলে যাবে। ওই আইনটা ওইবার পাশ করেছে, ওইবারে ভোট। এখন ওই মহিলা মেম্বারদের বিরোধিতা করতে যায় হুজুর বলতেছে, ছাত্রলীগ মেয়ে দাঁড়িয়েছে ভোটে, এখন ক্যানভাস করতে যায়, এই গ্রাম থেকে যখন ওই গ্রামে যাচ্ছে তখন তার সাথে যারা ক্যানভাসার ছিল তারা রাস্তার মাঝখানে তাকে রেপ করে হসপিটালে পাঠাইছে। আলোচনা কোন রকম দোয়া করে আলোচনা শেষ, হুজুর স্টেজ থেকে নামবে, ওদিক থেকে 15-20 জন সাঁ করে আসতে হুজুরের দল। এখন আমরা তো হতভম্ব হয়েছি, কারণ কি অপরাধ, হুজুর সমস্যাটা কি? হুজুর সমস্যা কি? মানে আমার মেয়ে যে ভোটে দাঁড়াইছে তা হুজুরই বলা দরকার, মানে কি ওনার নাম সদ্দুর আর ওনার মেয়ে ভোটে দাঁড়াইছে। হুজুর তখন নীরব হয়ে বলছে, বা এখনো যে মানুষের নাম সদ্দুল হয় আমি জানতাম, আমি জানি একদিন জীবনেও কথা মনে হয়। সলিমউদ্দিন আমার নেই তো কেউ, সলিমউদ্দিন সাহেব এই জায়গায় দাঁড়ায়, সলিমউদ্দিন কিন্তু ভালো না, ভালো না দিয়েই বলো। আমার ভাই, আমার বন্ধুরা, নেতাজি এখানে দাঁড়ায় এই বক্তব্য দেওয়ার মাসখানিক পরে দুর্গা পূজা যখন চলে এলো, তখন পূজা মণ্ডপে যায় দেবী দুর্গার সামনে দাঁড়ায় বলে, এবার দেবী দুর্গা গজে চলে আসার কারণে ফসল ভালো হয়েছে। বলে বলে না? বলে ধর্ম যার যার, উৎসব সবার, বলে কি বলে না? কোরআনের মাহফিলে দাঁড়ায় যারা কোরআন আর রাসূলের পক্ষে কথা বলে, আবার পূজা মণ্ডপে যায় যারা দেবী দুর্গার পক্ষে কথা বলে, ও যে দলেরই হোক মনে
মিথ্যাবাদী। আর বলবো কিছু ছেলে ফেলে আছে বিরাট ফতোয়া বা ছেলে ফেলে ফেসবুকের মুক্তি আছে না নাই? সাহেব বলেছে, এখন সাহেব তো আগে পরের কথা জানে, উনি তো অত জানেন না। আর সাহেব ছোট্ট একটা স্ট্যাটাস দিয়েছে, উনি কত করে মেরে দিয়ে বসে থাকে, কথা কর নেই। এই জাতীয় কিছু ছেলে পেলে আছে যারা, সাধারণ ছেলে পেলে আছে কিছু যারা বিভিন্ন মাজারে যায়, বিভিন্ন দরবারে যায়, যায় পীর সাহেবের 1000 টাকার নোট হাতিয়ে দিয়ে আসে। এদিকে মনে হয় নেই, অনেক কমছে, অনেক কমছে। যেহেতু বাংলাদেশের ভিতরে অত কিছু তো আছে না, বুঝলি কথা সামনে ধরে বুঝেছি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা পীরের দরবারে যায়, মাজারে যায়, ওরসে যায়, 1000 টাকার নোট 5 কান 10 কান করে দিয়ে আসে। কিন্তু খবর নিয়ে দেখা গেল ওর মা অথবা ওর বাবা প্যারালাইজড হয়ে এখন আর টাইস করে ঘরে জায়গা হয় না, সিঁড়ির নিচে একটা ভাঙা কাটে শুয়ে থাকে। ঠিক কিনা? বাবা এখন উঠতে পারে না, কথা বলতে পারে না, বারবার প্রস্তাব করে পায়খানা করে, অথচ বাবার জন্য 2টার বেশি লুঙ্গিও কিনতে পারে না। অথচ এটা হচ্ছে সেই সন্তান, যেই সন্তান বারবার প্রস্তাব করে কাপড় ভিজাতে বলে ওর বাবা পরের খেতে মজুরি খাইটা ওর জন্য 10টা জামা কাপড় কিনত। ঠিক কিনা? আজকে বাবা সিঁড়ির নিচে পড়ে থাকে, প্রস্তাব পায়খানার ভিতরে পরিষ্কার করার জন্য একটা লোক রাখা হয়েছে, সকাল আর সন্ধ্যায় পরিষ্কার করার খবর নেই। বাবা যেহেতু প্রস্তাব পায়খানা করে বন্ধ, সেজন্য চাকরিজীবী সন্তান তার কাছেও যায় না। আর ওর স্ত্রী যদি একবার যায়, 3বার নাক চাপি ধরে তারপরে যায়। কথা বলেন না কেন? আছে না নাই? বাবা সারাদিন বারান্দায় পড়ে থাকেন, খাওয়া হয় নাই, ওষুধ নাই, কাপড় নাই, তারপরেও যে হাতটা একটু উঁচু করতে পারে হাত উঁচু করে করেন। ঠিক না? বারবার বারবার দরজার দিকে তাকায়, কলিজার টুকরো সন্তান কখন ফিরে আসবে, হয়তো আমার জন্য খাবার নিয়ে আসবে। কারণ ও যখন ছোট ছিল তখন আমি ধার করে হলে ওর জন্য খাবার নিয়ে আসতাম। ঠিক না? বাবা তাকায় থাকে দরজার দিকে, সন্তান কখন আসবে, কখন আসবে। সন্তান আসেছি, খাবার নিয়ে এসেছি, বাবার দিকে একবার তাকায়ও না, খবরও নেয় না। খাবার নিয়ে নিজের ঘরে যায়, সন্তানের মুখে দেয়, আর বাবা দৃষ্টিতে একটু দেখে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। আছে না নাই? মনে রাখবেন, এই সন্তান যতই মাজারে যাক, যতই ওরসে যাক, যতই দান সজ্জা করুক না কেন, ও আসলে ইমানের দাবিতে মিথ্যাবাদী। আছে না নাই? ও যুবকরা সাবধান, আমি আর মিথ্যাবাদীর তালিকা দেব না, একটা তালিকা দেব মাত্র। কয়টা? আলেমরা ওয়াজ করেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। এবার হুজুরা করে না করে না? আমার হুজুর করে না করে না? যখন সালাতের ওয়াজ করে তখন বেনামাজিরা মাথা নিচু করে থাকে, হুজুর ঠিক কথা বলছে, আমরা নামাজ পড়ি না, আমরা অপরাধী, নামাজ পড়া দরকার। রমজান মাসে রোজার পক্ষে যখন বলেন, যারা রোজা থাকে না তারা বলেন হুজুর ঠিক বলছে, আমাদের অন্যায়, রোজা রাখা দরকার। ঠিক না? পর্দার কথা যখন বলে তখন অর্ধেক মানে আর অর্ধেক মানে না, অর্ধেক লোক চিন্তা করে না পর্দা করা উচিত, বাকি অর্ধেক মনে করে এই হুজুর গুলো ব্যাকডেটেড, আধুনিকতা বোঝে না। কথা ঠিক কিনা? যারা বোঝে তারা বলে না হুজুর ঠিক বলছে, আমাদের মেনে চলা দরকার। ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুরা, আল্লাহ বলেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমু তোমাদের উপরে ফরজ করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে, অত্যাবশ্যক করে দেওয়া হয়েছে। সালাত আর যাকাত আকিমু দিয়া ফরজ। কথা ঠিক কিনা? এই একই রকম আকিমু দিয়া যখন আল্লাহ অন্য জায়গায় বলেন আন আকিমুদ্দিন
কায়েম করতে যায় পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায় না। এই কথা যখন আলেমরা বলে তখন এই সমাজের এক শ্রেণীর লোক আছে, তারা বলে হুজুরদের ক্ষমতার লোভে পাইছে ওরা রাজাকার। আছে না নাই? আছে না নাই? দিন কায়েম মানে হচ্ছে সমাজে আল্লাহর বিধিবিধান চালু করা, আল্লাহর আইন কানুন বাস্তবায়ন করা। আল্লাহ এটা ফরজ করেছেন, ফরজ নামাজ রোজা হজ যাকাতের চাইতেও বড় ফরজ। কারণ এই ফরজ যদি সমাজে কায়েম হয়ে যায়, আপনি নামাজ পড়তে বাধ্য, না পড়লে পুলিশ আপনার পিঠে 5 বাড়ি মারবে। কথা বলেন দেখে, এটা ফরজ আইন। অথচ এই আইনের পক্ষে যখন ওলামায়ে কেরাম যখন কথা বলে, আলেম সমাজ যখন কথা বলে, তখন এক শ্রেণীর লোকেরা রাজাকার বলে, যুদ্ধাপরাধী বলে শুধু গালি দেয় না, অসংখ্য আলেমকে অত্যাচার করে শুধু ফাঁসিতে ঝুলায় না, আয়না ঘরের মতো জঘন্য জায়গায় বছরের পরে বছর তাদের কষ্ট দেয়। যেই সমস্ত আলেম ওলামা পীর মাশায়েখ, যেই সমস্ত নেতারা আল্লাহর জন্য আল্লাহর বিধান বাস্তবায়ন করা ফরজ, এইটা যারা মানে না, এই কাজ যারা করে না, অথচ মুসলমান বলে দাবি করে, ইমানদার বলে দাবি করে, ওই ইমানের দাবিতে চরমতম মিথ্যাবাদী। বলবেন হুজুর এগুলো তো সব মুনাফিকের আলামতের সাথে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন কি এরকম মিথ্যাবাদী মুনাফিকের পরীক্ষা নেবেন নাকি? আপনি এতক্ষণ বললেনটা কি? যদি তাই বলেন তাহলে আমি বলবো আমার আল্লাহ বলেন, ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা আমানু ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন। আল্লাহ বলেন ইমানের দাবিতে কারা সত্যবাদী তা আমি যেমন দেখতে চাই, কারা মুনাফিক আমি তাও যাচাই করে নেব। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এইভাবে যদি মিথ্যাবাদীর তালিকা দিতে থাকি, অনেক লম্বা তালিকা হবে। দেখা যাবে সব তালিকায় আমাদের নাম আছে। কথা ঠিক কিনা? বেনামাজির তালিকায় নাম আছে, বেপর্দার তালিকায় নাম আছে, পিতামাতার খেদমত না করার তালিকায় নাম আছে, নেতাগিরি করতে যায় জগা খিচুড়ি পাঠানোর তালিকায় নাম আছে। তার মানে হচ্ছে থানায় মামলা যা হয় সব হুজুরের নাম থাকে, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এখন আল্লাহর কাছে বললাম রব্বুল আলামিন আমাদের মিথ্যাবাদীর তালিকা যত লম্বা হবে আমার নাম চলে আসতে পারে, কিন্তু আমাদের মনে আকাঙ্ক্ষা তুমি একটু বলে দাও সত্যবাদীর কোন তালিকা আছে কিনা, দেখি একটু চেষ্টা করে আমাদের নামটা সত্যবাদীর তালিকায় উঠানো যায় কিনা, ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুরা খেয়াল করেন, আমার ভাইরা, আমি আর একটু লাউডলি বলতে পারি, আর একটু কণ্ঠ ক্লিয়ার আমার। যারা ইউটিউবে বা ফেসবুকে শুনেছেন তারা নিঃসন্দেহে জানেন একটা না প্রোগ্রাম খানিক গরম আর খানিক ঠান্ডা, সেই জন্য কণ্ঠটা একটু বসা বসা, কথা বলতেও কষ্ট হচ্ছে, তারপরেও বলতেছি, মনোযোগী হয়ে শুনতে হবে আর কিছুক্ষণ। কয়েকজন মানুষ উঠে গেছেন আমি দেখেছি, যদি আর ওঠেন সাথে সাথে আল্লাহ মাফ। কারণ আমার তো দোষ না, আমি বহুত আগে আসছি, আপনারা আমার 1 ঘন্টা 10 মিনিট পরে উঠালেন কে? প্রথম মাহফিল তো একটু এদিক সেদিক হবে, কারণ একটা বাস্তব অভিজ্ঞতা দরকার আছে। তবে সামনের দিন থেকে আমরা এইগুলোর ব্যাপারে একটু সচেতন হবো ইনশাআল্লাহ। আসলে রাত 12টার পরে মানুষেরা শোনার মতো আকর্ষণ, বসে থাকার মতো শারীরিক সক্ষমতা থাকে না, শরীর তখন বিছানা খোঁজে। এটা ন্যাচারাল, এটা বাস্তব। এখন যে আপনারা বসে রয়েছেন এটা তো বাপের ভেবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, মনোযোগ আছে দিকে। এবার কিসের তালিকা? মিথ্যাবাদের তালিকা মনে আছে তো? আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, একটু বোঝার চেষ্টা করেন।
মিথ্যাবাদীর তালিকা যতই দেওয়া হবে ততই লম্বা হবে, ঠিক কিনা? ঠিক কিনা? আমার বন্ধুরা, একের পরে এক যত তালিকা দেয়া হবে সব তালিকায় হয়তো আমাদের নাম উঠে যাবে, কিন্তু আমরা বললাম রব্বুল আলামিন তুমি একটু সত্যবাদীর তালিকা দাও, দেখি নাকি সত্যবাদীর তালিকায় আমার নাম থাকে কিনা। খুব গুরুত্বপূর্ণ জায়গাটা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীর তালিকা দিচ্ছেন এবার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। কোরআনুল কারীমের 50 নম্বর সূরা, সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ সত্যবাদীর একটা ছোট্ট তালিকা দিলেন। সুবহানাল্লাহ। এদিকে খুব লক্ষণীয় কিছু বিষয় আছে, খেয়াল করুন। আল্লাহ বললেন সত্যবাদীর তালিকা দিতে যায়, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চিত ভাবে ওরা ইমানদার। মুমিনের তালিকা দিতে যায় আগে আল্লাহ ইন্না ব্যবহার করেছেন। যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, যারা আলেম সমাজ, তারা জানেন আল্লাহ যখন ইন্না শব্দ ব্যবহার করেন তখন পরবর্তী কথার নিশ্চয়তা বিধানের জন্য তা করেন, ঠিক না? আমার আল্লাহ নিশ্চয়তা দিয়ে বলছেন নিশ্চিত ভাবে ওরা ইমানদার। আমরা বললাম রব্বুল আলামিন নিশ্চয়তা দিয়ে তুমি কোন ইমানদারের পরিচয় দিচ্ছ? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে, ঈমান আনার পরে আর সন্দেহ পোষণ করে না। এবার খেয়াল করেন, কেন নুরানি একাডেমিতে, নুরানি মাদ্রাসায় কেন আপনার ছেলের পড়ানো লাগবে? কেন আপনার ছেলের আলেম বানানো লাগবে? কেন আপনার তাফসীরুল কোরআন মাহফিলে আসা লাগবে? এখানে তার কিছু যৌক্তিক কারণ আছে। আমি প্রথমে বলেছিলাম আপনাদের মাহফিলের শিরোনামের সাথে আমি একমত না। আপনি ইসলাম জলসা লিখেছেন কেন? তাফসীরুল কোরআন মাহফিল কেন? প্রথমবার সেজন্য আপনার ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলাম, দ্বিতীয়বার যদি ভুল একটা লিখিত খবর আছে। কথা ঠিক কিনা বলেন? ইসলামী জলসা, আজিমুসার মাহফিল, ওয়াজ মাহফিল, হালকায় জিকিরের মাহফিল, এইগুলা আর তাফসীরুল কোরআন মাহফিল, এইগুলা এই দুটোর ভিতরে একটা মৌলিক পার্থক্য আছে। আসলে নাই গলায় যদি সুর থাকে তাহলে যে কোনো কেসা কাহিনী কইয়া দিলেই ইসলামী জলসা আর ওয়াজ মাহফিল সার্থক হইয়া যায়। কিন্তু তাফসীরুল কোরআন মাহফিল মানে কি? মানে হচ্ছে শ্রোতা এবং বক্তাকে একটা মেসেজ দেওয়া হয়, এই জায়গায় আজগুবি কিসসা কাহিনী হবে না, এই জায়গা থেকে কোরআনুল কারীম দিয়া তোমার জীবন জিন্দেগির পাথেও খুঁজে বের করার চেষ্টা করা হবে, ঠিক কিনা? বক্তাকে একটা মেসেজ দেওয়া হয়, আন্দাজে হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায় রে বলি টান দিলি হবে না, এই জায়গায় কোরআন থেকে আলোচনা করা লাগবে। কথা ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কেন তাফসীরুল কোরআন মাহফিল? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানের দাবিতে যারা সত্যবাদী তাদের তালিকা দিতে যায় ইন্না ব্যবহার করে বললেন ওরা নিশ্চিত ঈমানদার যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে। এখন আল্লাহ তাদের মিথ্যাবাদী বলেছিলেন, ঈমানের দাবি যাদের গ্রহণযোগ্য হয় নাই। সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতে ওরাও তো বলেছিল আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ঈমান আনলাম আখিরাতের উপরে, কিন্তু আল্লাহ ওই জায়গায় কেন বললেন ওমা হুম বিমুমিনিন, ওরা ঈমানদার নয়? কথা ঠিক কিনা? কথাটা একই রকম, শুধু একটা শব্দের পার্থক্য। আর এই একটা শব্দের পার্থক্য বোঝানোর জন্য
আপনার সন্তানকে কোরআনী মাদ্রাসায় দেয়া লাগবে, ওরে হাফেজে কোরআন বানানো লাগবে, ওরে আলেম বানানো লাগবে, তারপরে ওরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা বানান অসুবিধা নাই, ও আর নাস্তিক হবে না। কথা বোঝা যায়? অতএব নুরানি একাডেমিতে শুধু টাকা দিলে হবে না, নিজের সন্তানদেরকেও ভর্তি করানো লাগবে। মনে থাকবে মুসলমান? আমার ভাইয়ের নামের বেশি দূর আলোচনায় যাব না, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে, ও জায়গার কথা একই ছিল, কিন্তু এই জায়গায় আলাদা কেন? তার কারণ আল্লাহ বললেন, সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে এরা আর সন্দেহ পোষণ করে না। কথা বোঝা যায়? বলেন তো, ঈমান আনার পরেও আমাদের মধ্যে সন্দেহ থাকে না থাকে না? কথা বলে না? আমার মায়েরা, আমার বোনেরা একটু খেয়াল করেন। ওয়াজ মাহফিলে আসতে ভালো লাগে, নামাজ মাঝে মধ্যে পড়ে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু পর্দা করতে ভালো লাগে না। কথা বলে না? তার মানে কি? পর্দার কথা যখন বলা হয় তখন বলে এই হুজুররা জীবনে আধুনিক হবে না, এরা ব্যাকডেটেড, আমাদেরকে সেই ঘরে বন্দি করে রাখার জন্য এদের যত প্রচেষ্টা। বলে না বলে না? অথচ এটা আল্লাহর হুকুম, এতেই নারীর মর্যাদা, এতেই নারীর ইজ্জত, এতেই নারীর সমৃদ্ধি, এতেই নারীর এগিয়ে যাওয়া। কথা ঠিক কিনা? যে পর্দা করে ওই মেয়েটা সভ্য ভদ্র, আর যে পর্দা করে না ওরে আমরা সভ্য ভদ্র বলতে পারি না। কিন্তু আমার যে বোনটা মেনে নিতে পারে না, ওর ইমানে সন্দেহ আছে না নাই? এখন আপনারা যারা ওয়াজ শুনতেছেন, আপনাদের মধ্যেও সন্দেহ আছে। আছে? কোন জায়গায়? তা জানি হুজুরা কিছু শুনলি হ্যাঁ বলতে তাই বলে দিচ্ছি। ইমানের দাবিতে সন্দেহবাদী লোক আছে না নাই? কয়েকদিন পরে দেখতে পাবেন ওদের। বলবো এখানে আরে খোদবা দেন কেন? মসজিদের ক্ষতি বসেন কেন? আমার হুজুর তো আছে, আর কেউ আছে? হয় না, হুজুর তো আছে। আচ্ছা ওরা দিয়ে বলে বুড়ো মানুষটা কি হবে? আমার হুজুর জুমার খুতবা দিতে যায় বারবার বলেছে, খবরদার বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, গর্ভবতী ভাতা এইগুলো দেওয়ার সময় মেম্বার খবরদার 5,000 করে টাকা নেবা না। আসতে জানে দেওয়া লাগে না? লাগে না? টিসিবির কার্ড নেওয়ার সময় 20 কেজি আর 30 কেজি চাউল দেওয়ার সময়, ওই কার্ড দেওয়ার সময় কার্ডের বিপরীতে 7-8 হাজার টাকা নেওয়া যাবে না। কথা ঠিক কিনা? দুই ভাইয়ের গ্যাঞ্জাম বেঁধে গেলে ওই জায়গায় দুই ভাইয়ের কাছ থেকে টাকা খাইয়া মামলা ঝুলাই রাখা যাবে না। বিচার করতে যায় নিজের দলের কর্মী দেখা তার পক্ষে রায় দেওয়া যাবে না। এইগুলা যদি করো তাহলে কিন্তু তোমরা কিয়ামতে জবাব দিতে পারবা না। টিয়ার কাবিখা জমের খাওয়া যাবে না, রডের বদলে বাস দেওয়া যাবে না। যদি তাও জাহান্নামে যাওয়া লাগবে। 5 বছর ওয়াজ করেছে কিন্তু কোনো কাজ হয় নাই, 5 বছর জুমার খুতবা দিয়েছে, কোনো লাভ হয় নাই। কথা ঠিক কিনা? এখন হুজুর চিন্তা করলো এই শুধু ওয়াজ করে কাজ হবে না, এখন মেম্বার অথবা চেয়ারম্যানের চেয়ারে বসা লাগবে। কথা কর। কিছু মুসল্লি হুজুরে নিয়ে গেছে নির্বাচন কমিশনে, ফরম্যাটটা উঠাইছে, জমাও দিয়েছে, কয়েকদিন পরে মোরক মার্কার পোস্টার নিয়ে ফিরে আসছে। মসজিদের সামনে চায়ের দোকান, চায়ের দোকানে পোস্টার লাগানো, নুরুল ইসলাম বুলবুল, মাওলানা নুরুল ইসলাম বুলবুল অমুক মসজিদের ইমাম, মোরক মার্কা। কথা বোঝেনি মনে? আসরের নামাজ পড়ে 2 মুরব্বি বের হয়েছে মসজিদে, চা খাওয়ার জন্য চার দোকানে ঢুকবে, মুখিটাকে ইমাম সাহেবের মোরক মার্কা। কথা ঠিক কিনা? চোখ বড় বড় করতে ভিতরে ঢুকেছে, ভিতরে ঢুকে দেখে চার দোকানে সব মোরক মার্কার পোস্টার, মাওলানা
কথা কয় না। তখন দেখেন কিছু লোকছে কাজ আর খুঁজে পায় না, হুজুর মানুষ আবার ভোট করতে গেছে। বলে না বলে না, কথা কন না কেন ভাই, বলে। এখন দুই যুবক শুনে ফেলেছে, চাচা এই কথা করে। এক যুবক মানুষ, চাচা তো হুজুর যদি ভোটে দাঁড়ায় তোমার অসুবিধা কোন জায়গায়? কোন অসুবিধা না? ওই কি অসুবিধা বলেন? কোন হুজুর মানে ও কি ঘুষ দিতে পারবে? ও কি মেরি খেতে পারবে? ও ঘুষ যদি দেওয়া না, ও মেরি খেতেও পারবে না, ও কিছু আনতেও পারবে না, আমাদেরকে বলে কিছু জোট পেব না বলে। একদম খাপের খাপ মুনতাজের বাপ বলে না বলে না। এই কথা যারা বলে ওদের ইমানের সন্দেহ আছে। ভালো করে বুঝতে কিরকম সন্দেহ? আমার নবী মদিনার প্রেসিডেন্ট 10 বছর, কয় বছর? আমার নবী রাষ্ট্র চালাইছে নাকি চালাই নাই? রাজনীতি করেছে না করে নাই? বিচার ব্যবস্থা কায়েম করেছে নাকি করে নাই? আমার নবী মদিনার প্রেসিডেন্ট, আর তুমি হুজুর ভোটে দাঁড়াইছে তাই তোমার কলিজে জ্বলে যায়। কথা ঠিকই না? সাহাবায়ে কেরাম 30 বছর পৃথিবীর অর্ধেকটারও বেশি কোরআন সুন্নাহ দিয়ে চালাইলো। দুর্নীতি করা লাগে নাই, কোন দাদা বাবুর কাছে হাত পাতা লাগে নাই, কোন এতিমের মতো কারোর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করা লাগেনি। কথা বলেন নাকি? সেটা তোমার বিশ্বাস হয় না? হুজুররা ক্ষমতায় গেলে দুর্নীতি থাকবে না, চুরি থাকবে না, এইটা তোমার মানতে কষ্ট। কথা বলেন নাকি? হুজুর জীবন অফিসে গোল দিতে পারবে না, আমাদের কপালে কিছু জড়বে না। ও 30 কেজি চালের এই জায়গায় বাড়িতে যদি সবার মাপে 28 কেজি বেশি হবে না, কারণ 2 কেজি মেরি খাওয়া লাগবে। না তো আবার যে ভিজিট করতে কিছু অফিসের ভুল দেওয়া লাগবে না। ও ভুল দিতে রাজি, কিন্তু ইমাম সাহেব ভোট করুক তাও রাজি না। কথা বলেন না কেন ভাই? ইমানের মধ্যে সন্দেহ আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে যারা সন্দেহ করে না ওরাই হচ্ছে নিশ্চিত ঈমানদার। কথা বলেন না কেন? এখন ঈমানের দাবিতে সত্যবাদী কারা? আমার আল্লাহ বলতে যায় বলেন, ঈমানের দাবিতে সত্যবাদী হচ্ছে ওরা আল্লাযী ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। কার কথা? কার কথা? যারা ঈমান আনার পরে সন্দেহ করে না আর তারা তাদের মাল আর জান দিয়া আল্লাহর পথে লড়াই সংগ্রাম করে, দিন কায়েমের জন্য চেষ্টা প্রচেষ্টা চালায়, যারা মাল আর জান দিয়া আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য ঈমান আনার পরে যারা লড়াই সংগ্রাম করে, আমার আল্লাহ কয় উলাইকা হুমুস সাদিকুন, ওরাই হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী। কথা কি বোঝেন? কথা কি বোঝেন? আমি বললাম হুজুর আপনার ঈমানের দাবির মধ্যে সন্দেহ আছে। কথা কি বুঝতেছেন? এখন ওদের পাশে যেহেতু হেলমেটের হাতুড়ি বাহিনী নেই, এজন্য আমার উপরে আক্রমণ করতে পারবে না, ঠিক না? তবে এই কথা বলবে বাবা তুমি আমার ছেলের বয়সী, আমার ছাত্রের বয়সী, এখন তুমি আলেম মানুষ, বলেছো আমার ঈমানের মধ্যে সন্দেহ আছে, তো কোথায় সন্দেহ তুমি দেখাই দাও, যদি দেখাও আমি সংশোধন করে নেব, যদি দেখাইতে না পারো তাহলে তোমার কথা উইথড্র করা উচিত। তোর কথা ফিরে নাও, কথা দেখাই দাও, কথা ঠিক কি না? এখন আপনি যদি বলেন ও হুজুর তোমার ঈমানের মধ্যে সন্দেহ আছে, এখন তো প্রমাণ দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ সেজন্য এমন ফর্মুলা দিলেন, এই ফর্মুলা এমন ফর্মুলা, এই ফর্মুলায় চোরও ধরা খায়, ডাকাতও ধরা খায়, ঈমানদারও ধরা খায়। আমার আল্লাহ বললেন ঈমান আনার পরে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, ঈমান আনার পরে সন্দেহ করে না আর তারা ওরা ঈমানের দাবিতে যারা সত্যবাদী, যারা নিশ্চিত ঈমানদার, ওরা ওদের মাল দিয়া ওদের জান দিয়া আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করে, ওদেরকে ফাঁসিতে ঝুলানো হয় তারপর প্রাণ ভিক্ষা চায় না,
কিনা? ওদেরকে বছরের পর বছর আয়না করে রাখা হয়, ওদেরকে গুম করে ফেলা হয়, ওদেরকে গুলি করে ঠ্যাঙের নিচের থেকে ছাড়িয়ে ফেলা হয়, পঙ্গু বানিয়ে দেওয়া হয়, চোখে গুলি করে অন্ধ বানিয়ে দেওয়া হয়। কিন্তু তারপরে ওরা এক চুল পরিমাণ ইমান থেকে দূরে সরে যায় না, বরং জীবন নিয়ে হলেও রাস্তায় দাঁড়ায় আল্লাহর দিনের পক্ষে ওরা স্লোগান দিতে অব্যাহত রাখে। আমার আল্লাহ কয়, যারা এই কাজ করে, যারা এই কাজ করে, শুধু খানকা নিয়া, শুধু মসজিদ নিয়া, শুধু পার্টি অফিসের সিরুম নিয়ে বসে থাকে না, বরং যারা গোলা পানিতে নেমে মানুষের কাছে খাদ্য পৌঁছে দেয়, যারা মানুষের সমস্যার সমাধানের জন্য কাছে যেয়ে দাঁড়ায়, যারা মানুষের বিপদ আপদের কাছে যেয়ে দাঁড়ায়, যারা তাদের মাল দিয়া, তাদের জীবন দিয়া আল্লাহ রাস্তায় লড়াই সংগ্রাম করে, উলাই কাউমুস সাদিকুন, ওরাই হচ্ছে সত্যবাদী। মিথ্যাবাদীর তালিকা অনেক লম্বা, কিন্তু সত্যবাদীর তালিকা খুব শর্ট, ঠিক না? ইমান লাগবে আর জানার মাল দিয়ে আল্লাহ রাস্তায় লড়াই সংগ্রাম করা লাগবে, ঠিক না? দর করলেন কয় তারিখে? আমার দর করলেন কয় তারিখ? এখন কত তারিখ? আমি আর করবো না, আমার 17 তারিখ শেষ। এখন অস্ট্রেলি 2 দিনের ভাড়া দেওয়া লাগবে, কি কথা ঠিক কিনা বলে? না, আমার খুব কষ্ট হচ্ছে জি। ওরে বাবা রে, ওই দেখো বলছে একটিকে অনেক সময় 200 দেখা যায়। হাতিরা পলায় যে ওদের কি সাহস হয়েছে গো। আগে মোটে স্টেজে ধারে কাছে পাওয়া যেত না, এখন হচ্ছে একটি 200 মানে হাত চেনার কিভাবে সাইজ করে, হুজুরটা কিভাবে ক্ষমতায় যায়, এক টিকিটে 200। প্রথম এলাম আপনাদের কাছে, এই তাফসীরটা আরো 1-1.5 ঘন্টা সময় লাগবে শেষ করতে, কিন্তু আমি মাত্র কয়েক মিনিটে এটা শেষ নামাতে চাই, মৌলিক বিষয়টা আপনাদের মেমোরিতে দিতে চাই। আমার ভাইয়েরা, ঈমান আনার পরেও কেন আমরা জান্নাত দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করতে পারি না? কেন কেন মাটি কামড়াইয়া ঘর আঁকড়ে কেন পড়ে থাকি? যেই কথা আল্লাহ সূরা তাওবার 38 নম্বর আয়াতে বলেছেন। কি হলো তোমাদের? কেন আল্লাহ রাস্তায় বের হও না? যখন তোমাদেরকে আল্লাহ রাস্তায় আহ্বান করা হয়, তাহলে কি তোমরা আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসো? ওইদিকে যাচ্ছে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এখন খুব মৌলিক প্রশ্ন খেয়াল করেন। কিছু মানুষ আছে ইমানের দাবি করার পরে জীবন দিতে পিছপা হয় না, আর আমরা যদি দেখি ওই হুজুরগুলো আসতেছে তাহলে আরেক রাস্তা দিয়ে চলি। কথা বলবেন? অথচ আমরাও নামাজ পড়ি, আমরাও রোজা রাখি, তার ভিতরে আমার ভিতরে পার্থক্য কেন হলো? ওই কেন প্রশ্নের একটা জবাব আছে, জবাব জানা দরকার। কিন্তু আমি বলবো কি করে? লোকজন সব চলে গেছে। আমার বন্ধুরা, এর মৌলিক কারণ হচ্ছে আমরা না বুঝে ঈমান এনেছি। দাদা ছিল ইমানদার, বাপ ইমানদার, আমিও হবে 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 হবে। বাপ ছিল মুক্তিযোদ্ধা, আমিও মুক্তিযোদ্ধা, হবে হয়েছে। কোন জামানায় যে ছিলেন আমার ভাইরা, মাহফিলের মঞ্চ গুলো ইদানিং 1-1.5 মাসে একবার রাজনীতির মঞ্চ হয়ে গেছে। ওই জন্য আমি রাজনৈতিক কথাবার্তা গুলো একদম পাশ কাটায় বলার চেষ্টা করেছি, যাতে মাহফিলের ইজ্জত রক্ষা হয়। মানে ঝগড়া করতেছিলাম হুজুরেরা, বুঝেন কিন্তু ঝগড়ায় আমি হাইরা পালাই গেছি। এমন যদি হুজুর এই জায়গায় বসে চিৎকার করে, ওরে নিয়ে ওর মা ও এই করছে সেই করছে,
এই ঝগড়ার কি কোনো মীমাংসা আছে? কত না মুখোমুখি যদি হাতে ঝগড়া একটু মজা হয়, তো যে বিটি লোক ঝগড়ায় শুধু এড়িয়ে যায়, অল্প সময়ের মধ্যে পালাই চলে গেছে, তো অন্য আর একটা বুঝি লাভ হবে কি? নিজের চিন্তা নিজে করেন। তাই ইমানের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী ওই সাবজেক্ট নিয়ে আসছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইমানের দাবিতে ওরা সত্যবাদী, কিন্তু আমাদের অন্তরে ভয় জাগে কেন? তার কারণ হচ্ছে আমরা না বুঝে ইমান আনছি। এখন আপনারা বলবেন, হুজুর আপনি তো প্রথম আসছেন এই দিন, কিন্তু আমরা তো প্রত্যেক দিন আপনি শুনি, আপনি জানেন হিসাব কিতাব? মাইক্রোফোন আমাদের সামনে ছেড়ে দেখেন, আমরা অনেক ঘন্টা অস করতে পারি। কি কথা ঠিক কিনা? আমি জানি আপনারা ওয়াজ করতে পারবেন, কিন্তু মৌলিক জায়গায় আমরা সবাই ধরা। আসলে ইমানের না বুঝে, আর তার না বোঝার পিছনে সবচেয়ে বড় যুক্তি হচ্ছে, কিছু মনে করবেন না তো, না বুঝে যে ইমান আনছে আমি সেটাকে প্রমাণ করবো। বলেন তো, ইমান আনার আগে একটা শর্ত পূরণ করা লাগবে, ওই শর্তটা কি? বলা লাগবে না, যারা জানেন তারা হাত করে। এই হচ্ছে আমাদের অস্ত্র, প্রত্যেকদিন অস্ত্র। অথচ আপনারা বলছেন ইমান আনার আগে এই শর্ত পূরণ করা লাগবে, এই শর্ত পূরণ করে তারপরে ইমান আনতে হবে। আর কলেমা দাও, তাই লা ইলাহা, প্রথমে অস্বীকার করো, তারপরে ইমান। এটার মধ্যে সেই শর্তটা আছে কি? আমার আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। সূরাতুল বাকারা আয়াতুল কুরসির পরের আয়াত। আয়াতুল কুরসি কয় নম্বর আয়াত? 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির পরে আছে আয়াতটা 256 নম্বর আয়াত সূরা বাকারা। আমার আল্লাহ বলেন, দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই, কারণ এখন সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য সূচিত হয়ে গেছে। এখন তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা তাগুতকে অস্বীকার করো, ফামান ইয়াকফুর বিত-তাগুত, আগে তাগুতকে অস্বীকার করো, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আনো। কার কথা? এখন তাগুত স্বীকার করা লাগবে, তারপরে ঈমান আনা লাগবে। এটা আল্লাহর ফর্মুলা। আপনি যদি আল্লাহর ফর্মুলা না মানেন, তাহলে আপনার এই ঈমানের কোনো মূল্য আছে? মূল্য আছে? আছে মূল্য নাই? কোনো মূল্য নাই। অথচ আমরা যারা ঈমানদার, আমরা জানি না যে তাগুত জিনিসটা কি। বলেন তো, তাগুত কারে বলে? খবর নেই। তা আপনি যে বিরাট ভাব দেখেন, আমি তাহাজ্জুদ ছাড়া চলিনি, তেলাওয়াত ছাড়া দিন কাটে না, তা আপনি তো জানেন না কিছু, তারপর কে দিবেন? তাগুত হচ্ছে ওই শক্তি যে নিজে ইসলাম মানে না, অন্যদেরকে মানতে দেয় না, তাকে বলা হয় তাগুত। 5 প্রকার। শয়তানের একটা তাগুত, রাষ্ট্রীয় শক্তিও একটা তাগুত। বাকি দিকে যাব না, তাহলে ব্যাখ্যার প্রয়োজন পড়বে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, গোটা দুনিয়ার সকল নবীদের একই দাওয়াত। দুনিয়ার প্রথম থেকে শেষ অবধি সকল নবীদেরকে দিয়ে আমার আল্লাহ এই একটাই কথাই বলেছেন, ও দুনিয়ার লোকেরা, তাগুত অস্বীকার করো আর আল্লাহর গোলামি করো। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সূরা আন-নাহলের 36 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, এমন কোন জাতি আসে নাই যাদের কাছে রাসূল আসে নাই, যাদের কাছে নবী আসে নাই, আর এই নবী রাসূলরা একটাই দাওয়াত দিয়েছে, আল্লাহর গোলামি করো আর তাগুতের অস্বীকার করো। তার মানে তাগুত খুব গুরুত্বপূর্ণ, ওটা অস্বীকার না করলে ঈমানের মূল্য থাকে না।
অথচ দুনিয়ার কথা না বলে যদি দেশের কথাও বলি, আমার দেশের আইন কি আল্লাহর আইন না? বাংলাদেশ কোন আইনি চলে? কথা বলেন নাকি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কখনো বাপের আইন দিয়া, কখনো স্বামীর আইন দিয়া, কখনো দাদা বাবুর আইন দিয়া, কখনো নিজের আইন দিয়া, ঠিক না? অথচ এই তাগুতকে অস্বীকার করা লাগবে, এই তাগুতকে অস্বীকার করা লাগবে। যারা আল্লাহর আইন বাদ দিয়া, বাপের আইন দিয়া, স্বামীর আইন দিয়া, নিজের আইন দিয়া যারা রাষ্ট্র চালানোর চেষ্টা করে, ওরা হচ্ছে তাগুত। ওই তাগুত অস্বীকার করা লাগবে, তারপরে ঈমান আনা লাগবে, নচেত তোমার ঈমানের চাহিদার কোনো মূল্য নাই। তুমি যে আরামে আছো, তাহলে এখন কি করবেন? আমার তো কথা না, বক্তব্য কার? সূরা নাহল 36 নম্বর আয়াত। হুজুরের কথা বিশ্বাস করে বাড়ি যেয়ে পড়ে দেখো। তাহলে আগে তাগুত স্বীকার করা লাগবে। যদি আমার দল, যদি আমার নেতা, যদি আমার শায়েখ, যদি আমার বক্তা, যদি আমার আলেম, যদি আমার ভালোবাসার মানুষ, আমার বন্ধু যদি পুরোপুরি ইসলাম না মানে, আমাকে মানতে দিতেও যদি বাধা দেয়, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে তাগুত। ওর কাছে শুধু সরে আসতে হবে না, ওরে অস্বীকার করা লাগবে, তারপরে ঈমান আনা লাগবে, নচেত ঈমানের কোনো মূল্য নাই। এখন তুমি বাপের আইনের জন্য দৌড়াবা, না স্বামীর আইনের জন্য দৌড়াবা, না নিজের আইনের জন্য দৌড়াবা, নাকি সম্পদ দিয়া আল্লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। আমার আল্লাহ বলেন এতে কোনো আপোষ নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আইন ছাড়া কারো আইন চলতে পারবে না। কথা তো ক্লিয়ার? তাহলে তুমি এই জায়গায় যাইয়া তোমার কলেরা ধরে কেন? তুমি তো হাসিনারে গাল দেওয়ার জন্য ব্যস্ত, তুমি তো কাওয়াকাদের গাল দেওয়ার জন্য ব্যস্ত, কিন্তু তুমিও তো একই লাইনে চলেছ। বুঝা যায় না? বুঝা যায় তো যদি সময় ভালো হইতো। আজকে আমার সময় ভালো না, আবার সময় চলে গেছে। আমি শেষ করতে চাই। আমার ভাইয়েরা, পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষা আপনি যে জান্নাতি আল্লাহর রাস্তায় লড়াই করানো না, আপনি ভেতরে ভেতরে এই মানে দাবিতে মিথ্যাবাদী, ওইটার জন্য পরীক্ষা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? এখন বলেন তো কয় সাবজেক্টে পরীক্ষা হবে? পরীক্ষা দেওয়া ছাড়া আপনাদের ছেড়ে দেওয়া হবে না। কত টাকা? লোকেরা কি মনে করে আসিবার না, মনে করে নাকি আমার না, আমি ইমান এনেছি কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে, তোরা খুব তাদেরকে ছেড়ে দেওয়া হবে। অথচ কোনো পরীক্ষা করা হবে না, তাই মনে করবে। তার মানে পরীক্ষা করা। আবার আপনারা যখন সেই পরীক্ষার সাবজেক্ট গুলো বললেন, তখন বললেন অবশ্যই তোমার পরীক্ষা করা হবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। সূরাতুল বাকারা 155 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই তোমাদের পরীক্ষা করা হবে। আমরা বললাম আল্লাহ কোন সাবজেক্টে পরীক্ষা করা হবে? আমার আল্লাহ কথা খেয়াল করেছেন? ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই তোমাদের পরীক্ষা করা হবে। ওই জায়গায় কিন্তু বলে নাই তুমি বড় মসজিদের ইমাম, তোমার কোনো পরীক্ষা হবে না, তুমি বড় দরবারের পীর, তোমার কোনো পরীক্ষা হবে না, তুমি বড় দলের নেতা, তোমার কোনো পরীক্ষা হবে না। এরকম কথা আছে নাকি? আমার আল্লাহ কয় ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই তোমাদের পরীক্ষা করা হবে। যারা দাবি করবে আমি ইমানদার, তাদের জন্য এই পরীক্ষা। কার কথা? তাই পরীক্ষা দেখে পালাই যাও কেন? 16 বছর তো তোমার খুঁজে পাওয়া যায় নাই। 16 বছর ধরে এই চাঁপাইনবাবগঞ্জের মাটিতে সাতক্ষীরার বক্তাদের ঢুকতে দাওনি। কথা বলেন না কেন? আজকে বড় হুজুর সাজিয়েছ, আজকে বিরাট
দিন কায়েমের ফতোয়া দিয়ে বেড়াও, 16 বছর কেন সাতক্ষীরার ভক্তদের ঢুকতে দাওনি? জবাব দেওয়া লাগবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই পরীক্ষা হবে, অবশ্যই পরীক্ষা হবে। কয় সাবজেক্টে? আমার আল্লাহ বলেন তোমাদের ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, জীবনের ক্ষতি দিয়ে পরীক্ষা করব, সম্পদের ক্ষতি দিয়ে পরীক্ষা হবে, আর ফসলের ক্ষতি দিয়ে পরীক্ষা হবে। সাবজেক্ট কয়টা? সূরা বাকারা 155 নম্বর আয়াত। এই জিয়াদুল বাপের বানানো তা নাকি? এই পরীক্ষা সাবজেক্ট কে নির্ধারণ করেছে? যখন আপনাকে মামলার ভয়, হামলার ভয়, কোলাস্কারের ভয়, ফাঁসির ভয়, গুম করে ফেলার ভয়, বাড়ির থেকে বের করে দেওয়ার ভয় যখন দেখানো হয়, মনে করবেন 1 নম্বর সাবজেক্টের পরীক্ষা শুরু হয়েছে। যদি আপনাকে খেতে না দেওয়া হয়, চাকরি কেড়ে নেওয়া হয়, যদি আপনার ব্যবসা কেড়ে নেওয়া হয়, জেলখানায় ঢুকায় আয়না করে যদি খেতে না দেওয়া হয়, বুঝতে হবে আমার ক্ষুধার পরীক্ষা শুরু হয়েছে। যদি আপনাকে ক্রস ফায়ারে দিয়া, ফাঁসিতে দিয়া, আয়না ঘরে রাখা 3 দিন করে যদি হত্যা করা হয়, বুঝতে হবে জীবনের পরীক্ষা শুরু হয়েছে। যদি আপনার গচ্ছিত সম্পদ কেড়ে নেওয়া হয়, বুঝতে হবে সম্পদের পরীক্ষা শুরু হয়েছে। আপনার আলুতে যদি আলু না হয়, ধান না হয়, পাট না হয়, বুঝতে হবে আমার ফসলের ক্ষতি দিয়া পরীক্ষা শুরু হয়েছে। যখন এই পরীক্ষা শুরু হবে, জীবন চলে যেতে পারে, আপোষ করা যাবে না। এই জায়গায় ব্যাখ্যা অনেক লম্বা গেলাম না। শেষ কথা হচ্ছে এটা, যদি পরীক্ষা শুরু হয়ে যায় তাহলে পাশ করবেন কিভাবে? পাশ করার ফর্মুলা কি? পরীক্ষাতে ইতিমধ্যে আমাদের উপরে চলতেছে, এখনো চলমান পরীক্ষা, তো পাশ করবেন কিভাবে? ওই পাশ করার ফর্মুলা আল্লাহ পরের আয়াতে দিয়েছেন, 156 নম্বর আয়াত সূরাতুল বাকারা। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ ক্বালু ইন্না ইমানদারদের উপরে যখন পরীক্ষা এসে হাজির হয়, বিপদ আপদ মুসিবতের এই পরীক্ষা যখন তাদের সামনে হাজির হয়ে যায়, তখন তারা বলে ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য। আমি যদি আল্লাহর জন্য হই, তাহলে আমার গুম করলেই বাকি, কোরআন ছেড়ে দিলেই কি, আর আমার ফাঁসিতে ঝুলালেই বাকি। ঠিক না? এই হুজুরে ধরে নিয়ে গেছিল, এই হুজুরের কথা বলছে, এই হুজুরে ধরে নিয়ে বাড়িতে টাকা চাই 2 লাখ, বাড়িতে কেউ আসে না, টাকাও দেয় না। আমি নিষেধ করছি, খবরদার কেউ আসবে না, কারণ টাকা দিয়ে পারবা না। গেমটা যেহেতু আমার সাথে আমার আল্লাহ, আমি আমার আল্লাহর সাথে গেমটা খেলতে চাই। মাগরিবের একটু আগে আমার সাথে আরেকজন আছে, 2 এসআই চলে আসছে। গারো থানার ওই গারো যে কত বড় হয়, যারা যে গেছেন তারা তো জানে। দরজার সামনে এসে আমার কাছে, এদিকে আসে, আমি আসছি। কি ব্যাপার, আপনি ফোন করলেন এতবার, আসলো না কেন? আমি আসলে ফোন করেছি একবার, আর বাকি 4বার শুধু কল দিই আর কেটে কিছু করি, কারণ বাড়িতে আমি আসতে নিষেধ করছি। আসলো না কেন? তা আমি বলতেছি আমি তো এখানে আটকা, কেন আসলো না এর ব্যাখ্যা আমার কাছে চাই লাভ আছে? 2 জন অফিসার কোমরে যে পিস্তল থাকে না, পিস্তল বের করছে, বের করে একজন আরেকজনের দিকে পিস্তল দেখাই বলতে যায়, সাথে যেটা আছে ওইটা চালান কর, হুজুরে আজকে রেখে রাত্রি অভিযান হবে, ঠ্যাং নিচে গুলি করা লাগবে। বলেন এই কথা যদি বলে তো বলতে শুকিয়ে যায় না, হুজুর যত বড় কথা ঠিক কিনা, প্রচন্ড ভয় আসছে, মুখটা শুকায় আসছে। তাহলে আজকে রাতটা আমার জীবনের শেষ রাত। কয়েক সেকেন্ড যাওয়ার পরে, মিনিট যায় নেই, তার মধ্যে বুকের ভিতরে একটা প্রশান্তি, আহারে তাহলে সারা জীবনের চাওয়া সেই শহীদ মৃত্যু আমার হবে, তার জন্য প্রস্তুতি নেওয়া দরকার। তার মানে ওই
সেজদার 30 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, যারা বলে আল্লাহ আমার রব, আর ওই রবের স্বীকৃতির উপরে যারা টিকে থাকে, ওদের কাছে ফেরেশতা নাজিল হয়ে যায়। ফেরেশতা নাজিল হয়ে যায় বলে, ও আল্লাহর বান্দা, ভয় করো না, চিন্তা করো না, ওই জান্নাতের খবর পেয়ে খুশি হও যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। 41 নম্বর সূরা 30 নম্বর আয়াত। এই আয়াতের উপরে আমরা একটা আলোচনা আছে, ইউটিউবে দেখবেন। আহসানুল্লাহ জিহাদি লিখে ইউটিউবে সার্চ করবেন, আজকের আলোচনা ওই আলোচনা সহ আরো অনেকগুলো আলোচনা আছে। আমার ভাইয়েরা, সেদিন বুঝলাম ফেরেশতা নাজিল হয়ে অন্তরে সাহস যোগায়, নচেৎ পিস্তলের মুখে দাঁড়ায়া বুকের ভিতরে সাহস আসার কথা না। তখন মনে হলো একটার কথা, আল্লাহ তো বলেছে ও ইমানদার, বিপদ আপদ ভয়ের পরীক্ষা যখন আসবে তখন বলবা ইন্না লিল্লাহি, আমরা তো আল্লাহর জন্য। আমরা কার জন্য? ও জিহাদি হুজুর, ও আসারুল্লাহ জিহাদি, যদি তুমি আল্লাহর জন্য হও তাহলে কোরআন ফায়ার দিয়ে কার গুলি করো, তাতে তোমার কি? কথা ঠিক কিনা? এরপরেও যদি প্রশান্তি অন্তরে না আসে, আমার আল্লাহ শিখায় 2 নম্বর ফর্মুলা অ্যাপ্লাই কর। 1 নম্বর ফর্মুলা, আমি আল্লাহর জন্য। এই কথা বলার মানে হচ্ছে, আমি আল্লাহর জন্য যদি হই, আমি আল্লাহর জন্য, আমার উপরে যা আসুক আমি মেনে নিতে রাজি। এটা যদি সান্ত্বনা না আসে অন্তরে, আমার আল্লাহ কয় 2 নম্বর ফর্মুলা, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এইটা নিজেকে বলো, অবশ্যই আমাকে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। লাগবে না লাগবে না? এখন আমার আল্লাহর কাছে যদি ফিরে যাওয়া লাগে, তাহলে চুরি করে পালাইয়া যায় আমার লাভ কি? অ্যাক্সিডেন্টের মৃত্যু হলে বা আমার লাভ কি? অথবা প্যারালাইজড হয়ে বারান্দায় পড়ে তড়পায়া মৃত্যু হইলে আমার লাভ কি হলো? তার থেকে ভালো যদি আমার শাহাদাতের মৃত্যু জুটে যায়। ঠিক কিনা? অতএব চাঁপাইনবাবগঞ্জের তৌহিদি জনতা, চাঁপাইনবাবগঞ্জের রাজপথে যদি কলেমার পতাকা উড্ডীন করবার জন্য প্রয়োজন হয়, তার ইমানের দাবিতে সত্যবাদী হওয়ার জন্য তোমার মাল আর জান দিয়ে আল্লাহর জমি আল্লাহর পতাকা উড়ানোর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন পালন করার জন্য, বাংলার সংসদে কোরআনের আইন কায়েম করবার জন্য যদি প্রয়োজন হয়, নিজের জীবন দিয়ে, অর্থ দিয়ে আল্লাহর জমিনে লড়াই সংগ্রাম করতে কারা কারা রাজি আছো? তো হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করে বলেন আমি। এটাই আজকের আলোচনা। উপসংহার বলতেছি, আজকে আলোচনা করেছি সূরা হামিম সেজদার 3 জায়গায়। কথা ছিল ইমানের দাবি করলে হবে না, পরীক্ষা দেয়া। 2 নম্বর পরীক্ষা শুধু আমাদের না, আগেও ছিল। সে আগের পরীক্ষা কেমন সে জায়গায় আমি যাইনি আলোচনায়। 3 নম্বর কথা হচ্ছে পরীক্ষা কেন? কারণ আমার আল্লাহ জানতে চান ইমানের দাবিতে তুমি সত্যবাদী না মিথ্যাবাদী। মিথ্যাবাদের একটা তালিকা দিয়েছিলাম, মনে আছে কথা? যারা সালাত আদায় করে না, পর্দায় থাকে না, পিতামাতার খেদমত করে না, যারা বলে কোরআন ভালো, আবার বলে দুর্গাও ভালো, যারা বলে সকল ক্ষমতার উচ্চ জনগণ, অথচ আবার আল্লাহ পায় সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। কথা ঠিক কিনা? এই কথাগুলো যারা বলে ইমানের দাবিতে কি মিথ্যা বাদী। সত্যবাদী কারা? যারা ইমান আনার পরে আর সন্দেহ করে না। সন্দেহ করার লোক আছে না নাই? যারা পর্দা করতে রাজি না কিন্তু ইসলাম মানতে রাজি, ওরা ইমানের দাবিতে সন্দেহবাদী লোক। যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে কিন্তু আলেম ওলামা ভোটে দাঁড়ালে ভোট দিতে রাজি হয় না, ওরা ইমানের দাবিতে সন্দেহবাদী লোক। মনে আছে কথা? আমার আল্লাহ কয় ইমানের দাবিতে সত্যবাদী হচ্ছে ওরা যারা ইমান আনার পরে সন্দেহ করে না, বরং তাদের মাল দিয়া, জান দিয়া আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য যারা লড়াই সংগ্রাম করে, উলাইকা হুমুস সাদিকুন, ওরা হচ্ছে ইমানের দাবিতে সত্যবাদী।
পরীক্ষা দেওয়া লাগবে কয় সাবজেক্টে? কি কি? ভয়, ক্ষুধা, জীবনের ক্ষতি, সম্পদের ক্ষতি, ফসলের ক্ষতি। এই 5 সাবজেক্টের পরীক্ষা যখন আসবে, জীবনের চূড়ান্ত পরীক্ষাও যদি আসে, বলতে হবে ইন্না লিল্লাহি, আমি আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চিতভাবে আমাকে আল্লাহর কাছেই ফিরে যাওয়া লাগবে। অতএব আমাকে আইনে ধরে রাখা হলো না, আমার হাত পা কেটে টুকরো করা হলো না, আমার লাশের উপরে উঠা লোকে বইটা দিয়ে পিটাইয়া আমাকে হত্যা করে আমার লাশের উপরে উঠে নাচানাচি করলো, এদি আমার কিছু দেশে যায় না। কারণ শহীদ মৃত্যুর সাথে সাথে ফেরেশতা বলে কি না তো খলিলে যান না, তুমি জান্নাতে চলে যাও। মুসলমান, বাঁচিয়া থাকিলে দেখা হইবে আবার, না বাঁচিলে হবে দেখা হাসর মাজার। ঠিক না? যদি বেঁচে থাকি আবার আসবো, তবে আসলে শর্ত হচ্ছে 10টার আগে স্টেজ দেওয়া লাগবে। শর্তে রাজি থাকলে হ্যাঁ বলি। কালেকশনের বক্তা 8টার সময় উঠবে, 1 ঘন্টা ওয়াজ করবে, 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা কালেকশন করবে। আসে না, তার কারণ হচ্ছে মুকিমে তো আপনি 9টার আগে ওঠান না, ওই জন্য আসে না। মুকিমে যদি 8টার সময় করতেন ওরা আসবে। যে আমরা চেষ্টা করবো, আমরাও আগে ভাগে আসবো ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানগুলো আমাদের, কথা ঠিক কিনা? এখানে সরকারের অনুদান পাওয়া যায় না, অথবা আমাদের প্রতিষ্ঠানগুলো আমাদের টাকা দিয়েই চলবে, আমাদের টাকা দিয়েই চালাতে হবে, কথা ঠিক কিনা? তো টাকা যেহেতু দিতে হবে, অত পান করতে মারার মধ্যে নেই, টাকা দিয়ে যাবে অমনি দিয়ে ফেলতে হবে, যাতে সময় বাঁচে। কথা বুঝাইতে পারলাম কিনা? আমার মায়ের, আমার বোনেরা, আপনাদের জন্য স্পেশালি কিছু বলি নাই, বলার সুযোগ ছিল না আজকে, কিন্তু যেটা বলেছি সেটা আপনার জন্য যেমন প্রযোজ্য, পুরুষের জন্য তেমন প্রযোজ্য। এখানে আল্লাহ পার্থক্য করে বলেন নাই যে পুরুষের পরীক্ষা হবে, নারীর হবে না, তা বলেন নাই। সবাইকে আল্লাহ পরীক্ষা করবেন, এ পরীক্ষা আপনাদের জন্য। অতএব আজকের আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, ইমানের দাবিতে আমাদেরকে সত্যবাদী হওয়ার জন্য যা যা করা লাগে তাই তাই করবো ইনশাআল্লাহ। কোনো কথা আছে? আলহামদুলিল্লাহ, মোবারকবাদ মাওলানা আহসানুল্লাহ জিহাদি ভাইকে এই গভীর রজনীতে আমাদের কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ